বীরভূমের অজয় নদের তীরে অবস্থিত কেন্দুলি গ্রাম। পৌষ সংক্রান্তির হাড় কাঁপানো শীতের ভোরে যখন কুয়াশার চাদর নদের ওপর লুটিয়ে পড়ে, তখন শুরু হয় জয়দেবের মেলা। তবে এই মেলা কেবল কেনাবেচার নয়, এর পরতে পরতে জড়িয়ে আছে অলৌকিক কাহিনী আর রহস্য। তোমাদের আজ জয়দেব কেন্দুলির সেই রহস্যময় গল্প বলবো। অজয় নদের সেই অলৌকিক ঢেউ। বহু বছর আগের কথা। কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি এবং পরম বিষ্ণুভক্ত। তিনি প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে গঙ্গা স্নানে যেতেন। কথিত আছে, তার বৃদ্ধ বয়সে শারীরিক অক্ষমতা দেখে স্বয়ং মা গঙ্গা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, তোমাকে আর অত দূরে কষ্ট করে আসতে হবে না, আমি কাল অজয় নদে উল্টো স্রোতে এসে তোমাকে দেখা দেব। পরদিন ভোরে কেন্দুলির ঘাটে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। অজয়ের জলরাশি উল্টো দিকে বইতে শুরু করেছে। জয়দেব সেখানেই স্নান সারলেন। আজও লোকে বিশ্বাস করে, পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে অজয় নদে স্নান করলে সেই গঙ্গা লাভের পুণ্য পাওয়া যায়। মেলা চলাকালীন মাঝরাতে আজও নাকি নদের চরে অদ্ভুত এক আধ্যাত্মিক শিহরণ অনুভূত হয়। রাধা মাধব বিগ্রহের রহস্য। মেলা প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক রাধা মাধব মন্দিরটি টেরাকোটার কারুকার্যে ভরা। শোনা যায়, জয়দেব যখন গীত গোবিন্দম লিখছিলেন, তখন একটি বিশেষ শ্লোক লিখতে গিয়ে তিনি থমকে যান। তিনি লিখতে চাইছিলেন কৃষ্ণ রাধার পায়ে মাথা নত করছেন, কিন্তু তা লিখতে গিয়ে তার হাত কাঁপছিল। ভগবান কি ভক্তের চরণে মাথা রাখতে পারেন? তিনি স্নানে গেলেন। ফিরে এসে দেখলেন তার পাণ্ডুলিপিতে সেই শ্লোকটি সম্পূর্ণ লেখা হয়ে গেছে। তার স্ত্রী পদ্মাবতী জানালেন, কিছুক্ষণ আগেই তো তিনি ফিরে এসে শ্লোকটি লিখে খাবার খেয়ে আবার বেরিয়ে গেছেন। জয়দেব বুঝলেন, ভক্তের সংশয় মেটাতে স্বয়ং কৃষ্ণ তার রূপ ধরে এসে লেখাটি শেষ করে গেছেন। সেই হাতের ছোঁয়া আজও নাকি মন্দিরের হাওয়ায় মিশে আছে। বাউলের একতারা আর সহজ মানুষ। জয়দেবের মেলার আসল রহস্য লুকিয়ে থাকে বাউলদের আখড়ায়। মধ্যরাতে যখন ধুনুচি পড়ে আর একতারার সুর ওঠে, তখন ভিড়ের মাঝে নাকি এমন কিছু সাধক ঘুরে বেড়ান যাদের পরিচয় কেউ জানে না। রহস্যময়ী বাউলানি। লোকমুখে প্রচলিত যে মেলার ভিড়ে মাঝে মধ্যে এমন এক বাউলানিকে দেখা যায় যার গান শুনলে সময় থমকে যায়, কিন্তু গান শেষ হতে ভিড়ের মাঝে তাকে আর খুঁজে পাওয়া যায় না। নিশুত রাতের সুর। অনেকে বলেন, মেলার শেষ রাতে যখন কোলাহল কমে আসে, তখন অজয়ের চর থেকে এক অলৌকিক নূপুরের শব্দ ভেসে আসে। ভক্তরা মনে করেন এটি কবি জয়দেব এবং পদ্মাবতীর আধ্যাত্মিক উপস্থিতির প্রমাণ। জয়দেবের মেলা কেবল আনন্দ উৎসব নয়, এটি বিশ্বাস আর অলৌকিকতার এক মিলন মেলা, যেখানে ইতিহাস আর রহস্য মিলেমিশে একাকার হয়ে যায়।